আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে আমি আজ শুরু করছি আমার নতুন রেসিপি বাবরশা মিষ্টি। ফ্রেন্ডস, আমার এই মিষ্টি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, এই মিষ্টি কিন্তু 250 বছর পুরাতন মিষ্টি, বাবরশা আমলের একটা জনপ্রিয় মিষ্টি। আমি আজ আপনাদের মিষ্টি রেসিপিটা দেখিয়ে দিব। নতুন নতুন রেসিপি নোটিফিকেশন পেতে বেল আইকন অবশ্যই অন করবেন। চলেন রেসিপিটা দেখে নিই। আমি নিয়েছি ব্লেন্ডারের একটা জার, আর আমি এখানে 4টা বরফ টুকরা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ব্লেন্ডারে কিছুক্ষণ পেস্ট করে নেব বরফ দিয়ে। দেখেন, এটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। বরফের টুকরাগুলো একদম কুচি হয়ে গিয়েছে। এরপর আমি এতে মেশাবো পরিমাণ মতো দুধ। আমি এখানে সামান্য দুধ দিয়েছি। তারপরে এটা আমি আবার ব্লেন্ডারে নিয়ে যাচ্ছি। দেখেন, আমি এখন এটা নামিয়ে নেব। ব্লেন্ডারে নিয়ে আমি আবার এটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে, ওখানে গরম দুধ দিলে কিন্তু হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি হাফ কাপের মতো দিয়েছি। ময়দাটা দিয়ে আমি দুধের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি আবার একটু দুধ। ব্যাটারটা কিন্তু আমার পাতলা হবে, এটা ঘন হবে না। আমি দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 টুকরা বরফ। বরফটা দিচ্ছি এর জন্য যে মিষ্টি যতক্ষণ আমি তৈরি করব ব্যাটারটা যেন ঠান্ডাই থাকে। ব্যাটারটা কিন্তু গরম হলে হবে না। আর এখানে যদি আপনাদের ব্যাটার যদি মনে হয় যে ঘন হয়ে গিয়েছে তাহলে পানি যদি অ্যাড করেন তাহলে অবশ্যই ফ্রিজের ঠান্ডা করা পানিটা দিবেন। আমি চুলাতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে। আমি এখন দিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে করে দিতে হবে। আমি এখানে 3 চামচের মতো ব্যাটার দিয়েছি। আর ব্যাটার দিয়ে চুলার আঁচটা কিন্তু হাই রাখতে হবে, এটা কিন্তু লো রাখলে হবে না, তখন কিন্তু মিষ্টিটা হবে না। মিষ্টিটা কিন্তু এরকম ব্রাউন কালার করে ভাজতে হবে। এটা আমার হয়ে গিয়েছে, আমি এটা এখন তুলে নিচ্ছি। আমি আরেকটা ভেজে দেখাবো। দেখেন, আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুবই হাই রাখতে হবে। ছোট বড় করতে চাইলে আপনারা করতে পারেন। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। যদিও চুলার আঁচ হাই থাকবে তারপরেও এটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টিটা আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চুলাতে একটা পাতিল দিয়েছি। পাতিলের মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আমি একটা শিরা তৈরি করে নেব। চিনিটা দিয়ে আমি একটা চামচ দিয়ে এভাবে করে নেড়ে দিচ্ছি যাতে চিনি শিরাটা নিচে লেগে না যায়।
এটা কিন্তু লো আঁচে করতে হবে, আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। দেখেন আমার চিনি শিরাটা একদম রেডি হয়ে এসছে, একটা চিটচিটা ভাব এসেছে। দেখেন এটা আমি এখন চুলা অফ করে দিব। এখন আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা মিষ্টি নিয়েছি প্লেটের উপরে। আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টির চারপাশ থেকে। এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই মজাদার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখানে 2টা মিষ্টির রেসিপি দেখিয়েছি, কিন্তু একটার মধ্যে আমি মালাই ব্যবহার করেছি। মালাইটা আমি আপনাদের বানানো দেখাইনি, আপনারা যে যার অনুযায়ী মালাই তৈরি করে নেবেন। এখানে আমি গুঁড়া দুধ আর লিকুইড দুধ একসাথে মিক্সড করে একটা মালাই তৈরি করে নিয়েছি। আমি মালাইতে কোনো কালার ব্যবহার করিনি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, এই মিষ্টি কিন্তু 250 বছর পুরাতন মিষ্টির একটা রেসিপি। এই মিষ্টি কিন্তু সম্রাট বাবরের আমলে জনপ্রিয় একটা মিষ্টি ছিল। ফ্রেন্ডস, আমার এই রেসিপি পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।